নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আগামী 3 মাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর কেমন কাটতে চলেছে, কি ঘটতে পারে আমাদের জীবনে, আর কতটা ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে, এটা আমরা আলোচনা করবার চেষ্টা করব ধনু রাশি বা লগ্নের মানুষদের জন্য। কালপুরুষের নবম রাশি এই ধনু, বৃহস্পতির দ্বারা প্রভাবিত রাশি, অত্যন্ত ব্যালেন্সড, অত্যন্ত কন্ট্রোলড, জ্ঞানী এই মানুষগুলো। কিন্তু এই মানুষগুলোর জীবনে একটা ট্র্যাজেডি রয়েছে। ধনু রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, তিনি যখন তুঙ্গ হন, তিনি যখন সবচেয়ে বেশি পাওয়ারফুল হন, তখন তিনি থাকেন 8 নম্বর ঘরে, অর্থাৎ একটি দুস্থানে। তাই ধনু কিন্তু তার পূর্ণ ক্ষমতাকে সবসময় যে ইউটিলাইজ করতে পারেন তা কিন্তু নয়। একটা কনস্ট্রেইন্ট, একটা বাধা এটা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো যাই হোক, ধনু রাশির মানুষদের জন্য এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর কোন দিক থেকে ইমপ্রুভমেন্ট আসতে পারে সেটা আমরা খোঁজার চেষ্টা করি। প্রথমেই খেয়াল রাখুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরে ধনু রাশি বা লগ্নের মানুষদের অর্থভাগ্য ভালো হতে চলেছে। যেভাবেই টাকা আসুক না কেন, টাকা ঢুকবে। হতে পারে এটা লোনের টাকা, হতে পারে আপনাকে জমি বাড়ি ইত্যাদি বিক্রি করতে হয়েছে, সেখান থেকে টাকা এসছে, সেটা হতে পারে। কিন্তু হাতে টাকা পয়সা আসবে। দায়িত্ব আপনার কিভাবে এই মানি ম্যানেজমেন্ট করবেন, কিভাবে আপনি এই টাকাকে কাজে লাগাতে পারবেন, এইটা কিন্তু আপনাকে ভাবতে হবে যে কি ওয়েতে এই টাকা পয়সাকে আপনি ইউটিলাইজ করতে পারবেন। ব্যবসা করবেন না ইনভেস্ট করবেন, না স্টক মার্কেটে ব্যবহার করবেন, কিংবা গোল্ড শেয়ারে ইনভেস্ট করবেন, সোনার দাম কমছে, এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে। এবং দেবগুরু বৃহস্পতি অ্যাজ এক্সপেক্টেড তুঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে সোনার দাম অল্প অল্প করে নিয়ন্ত্রণের মধ্যে আসতে শুরু করছে। এটা আমরা এক্সপেক্ট করেছিলাম, এটা আমরা প্রেডিক্ট করেছিলাম, এবং এর আগেও এই ঘটনাটি কিন্তু ঘটেছিল, যেটি আবার ঘটতে চলেছে। যাই হোক, ধনুরাশি বা লগ্নের মানুষরা টাকা পাচ্ছেন, সেটাকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে হবে। পরবর্তী বিষয়টি হলো, ধনুরাশি বা লগ্নের মানুষদের এই সময় সন্তান প্রাপ্তি যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত পুরুষদের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট, স্পার্ম মোটিলিটি ইত্যাদি ক্ষেত্রে সমস্যা ছিল, যে সমস্ত পুরুষদের ক্ষেত্রে সহজে বেবি আসছিল না, সেই সমস্ত পুরুষ তারা কিন্তু এবার সন্তান প্রাপ্তির জন্য প্রপার ট্রিটমেন্ট করতে পারবেন। তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি যোগ প্রকট হয়ে দেখতে পাওয়া যাবে। সন্তান আসবে তাদের জীবনে। পরবর্তী বিষয়টি হলো, সন্তানকে নিয়ে যারা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, অর্থাৎ ছেলে বা মেয়ে, তাদের প্রপার এডুকেশন হচ্ছিল না, তাদের বিহেভিয়ারাল ইস্যু হচ্ছিল, তারা কথা শুনছিল না, এইরকম যে সমস্যা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল, সেই সমস্যাগুলি থেকে কিন্তু একটি নিয়ন্ত্রণ দেখতে পাওয়া যাবে। সেই সমস্ত সমস্যাগুলো থেকে নিজের সন্তানকে সঠিক দিশায় নিয়ে আসার একটা সুযোগ, সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। স্পষ্ট উচ্চশিক্ষার যোগ রয়েছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ধনু রাশি বা লগ্নের মানুষজন শিক্ষা সূত্রে দূরদেশ কিংবা বিদেশ যাত্রা করতে পারেন। বেশ কিছু মানুষ যাদের শিক্ষা বন্ধ হয়ে গিয়েছিল, তারা কিন্তু এই সময় নতুন করে শিক্ষায় যুক্ত হতে পারেন। বেশ কিছু মানুষ তারা নতুন করে আবার পড়াশুনো শুরু করতে পারেন। যারা ভাবছিলেন পোস্টডক করবেন, কিংবা যারা ভাবছিলেন বিদেশ যাত্রার জন্য কিছুটা পড়াশুনো করবেন, IELTS পড়াশুনো করবেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এটা বেস্ট টাইম। এই সময় ধনু রাশি বা লগ্নের মানুষ তারা একটা নতুন জার্নি শুরু করতে পারেন। যারা বিয়ে করতে চাইছেন, অনেকদিন ধরে বিয়ের কথাবার্তা এগিয়েও প্রপার ওয়েতে এগোচ্ছিল না, এবার কিন্তু বিয়ের কথাবার্তা এগোবে, এবং পরিবারের মানুষজন তারাও বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন যে এবার বিয়ে দিতে হবে, বিয়ের কথাবার্তা ফাইনাল করতে হবে, বিয়েটা আলটিমেটলি হওয়াতে হবে। এই বিষয়ে কিন্তু পরিবারের মানুষরাও ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে উঠবেন। বৈবাহিক জীবনে শান্তি, স্বস্তি ফিরে আসবে, এবং যারা ভাবছিলেন যে আর চলবে না, তাদের ক্ষেত্রেও কিন্তু আর একটা সুযোগ দেখতে পাওয়া যাবে। হাজবেন্ড কিংবা ওয়াইফ কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে কানেক্টেড হয়ে রয়েছেন, সেটা নিয়ে প্রবল অশান্তিতে আপনি রয়েছেন, সেই সমস্ত সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার একটা সুযোগ, সেটা কিন্তু এই সময় হাতে আসবে। সেই সুযোগ কিন্তু আপনি এই সময় পাবেন, এবং নিজেকে বিভিন্ন রকম সমস্যা, অস্থিরতা থেকে বার করে নিয়ে আসতে পারবেন। নতুন ব্যবসা শুরু করা যেতে পারে, ইনফ্যাক্ট পার্টনারশিপ ব্যবসা শুরু করা যেতে পারে। বিগ ইনভেস্টমেন্টের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ। ব্যাংক থেকে লোন নেবেন, নিয়ে ব্যবসা শুরু করবেন, সেটা করা যেতে পারে। বেশ কিছু মানুষকে নিয়ে আপনি কিছু একটা বিষয়ে ভাবছেন, সেটা কিন্তু প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং
আপনার ডিসিশন সেগুলো কিন্তু ওপেন হয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। ধনু রাশি বা লগ্নের মানুষজন কিছু একটা এক্সপেক্ট করে রয়েছেন যে কোনো একজন মানুষ আপনার সঙ্গে একটা বিহেভিয়ার করবে, কোনো একজন মানুষের কাছ থেকে আপনি টাকা পয়সা পাবেন, সেটা কিন্তু পরিপূর্ণভাবে না হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। একদম ফিক্সড আপনি টাকা পয়সা পাবেন। কোনো একজন মানুষের কাছে টাকা পয়সা পেতেন, তিনি টাকা পেয়েছেন, তিনি আপনাকে বললেন যে অ্যাকাউন্টে টাকা চলে এসেছে, এবার আপনাকে টাকাটা রিটার্ন করব বা আপনাকে টাকাটা দেব, কিন্তু হঠাৎ করে একদম সেই মুহূর্তে গিয়ে যখন উনি টাকাটা দেবেন, কোনো অদ্ভুত কারণে উনি টাকাটা দিয়ে উঠতে পারলেন না। পরিকল্পনা ব্যর্থ হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু ধনু রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে রয়েছে। তাই করতে হবে কি, প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি সেটাকে রেডি রাখতে হবে। চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে, আপনি চাকরি চেঞ্জ করবেন, নতুন কোম্পানিতে আপনি চাকরি পেয়ে গিয়েছেন, এখন কিন্তু খুশি হওয়ার সময় নয়। চাকরি জয়েন করুন, 6 মাস যাক, তারপরে আপনি খুশি হবেন। তার আগে কিন্তু জয়েনিং এর আগে পর্যন্ত কিন্তু অবশ্যই আপনাকে নতুন চাকরি খোঁজার চেষ্টা অব্যাহত রাখতে হবে। কোনো ইনফেকশন, কোনো অস্থিরতা সেটা আপনাকে ডিস্টার্ব করতে পারে, এবং এমন কোনো রিলেশনশিপ যাকে আপনি চরম ভরসা করেছিলেন, আমি কখনোই বলবো না যে এটি আপনার অবশ্যই প্রেমিকা হবেন বা প্রেমিক হবেন, যে কোনো রিলেশনশিপ যার উপরে আপনি ভরসা রেখে কিছু একটা ভেবেছিলেন যে এই মানুষটা এরকম করতে পারে, ভবিষ্যতে এই ঘটনাটা এই মানুষটার দ্বারা ঘটতে পারে, তার ঠিক উল্টো ঘটলো, একদম বিয়ন্ড এক্সপেকটেশন কিছু ঘটলো আপনার সাথে, এবং সেই ঘটনা তাকে আপনি কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারছেন না, মনে মনে কষ্ট পাচ্ছেন। আগামী 3 মাস এই কষ্ট আপনাকে ভোগ করতে হতে পারে। উচ্চ বিদ্যা, বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনা তো প্রবল, কিন্তু ছোট ভাই বা বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে। এই সময় ধনু রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু নিজের শখ, সাধ্যের মধ্যে শখ পূরণ করবার চেষ্টা অবশ্যই করতে পারেন। আমি কখনোই বলবো না যে অতিরিক্ত বিলাসিতা করুন, কিন্তু নিজের শখ, নিজের সুখ, নিজের শান্তি সেগুলোকে অ্যাচিভ করার চেষ্টা এটা তো অবশ্যই ধনুর করা উচিত। কর্মক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। ধনু রাশি, ধনু লগ্নের মানুষজন তারা খুব স্বাভাবিক সাধারণভাবে নিজের জন্য একটা প্রপার গ্রোয়িং ফেজ ক্রিয়েট করতে পারবেন। খুব সহজভাবেই তাদের একটা ভালো রকম গ্রোথ এটা আমরা দেখতে পাবো। ধনু রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অ্যাক্টিভিটি এটা বাড়তে চলেছে, তারা হাইপার অ্যাক্টিভ হয়ে উঠবেন, যে কাজ করছেন সেই ক্ষেত্রে কিন্তু তারা উন্নতি করতে পারবেন। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। তার আগে বলি, যারা জ্যোতিষ শাস্ত্র শিখতে চাইছেন, ঋষিবাড়ি নিয়ে এসেছে অনলাইন অফলাইনে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা। যাদের পক্ষে অনলাইন বা অফলাইন রেগুলার ক্লাসে জ্যোতিষ শেখা সম্ভব হচ্ছে না, তারা সরাসরি আমাদের রেকর্ডেড ভিডিও ক্লাসে সংযুক্ত হতে পারেন। 999 টাকায় কমপ্লিট পামিস্ট্রি ক্লাস মাত্র 999 টাকায়, এবং কমপ্লিট অ্যাস্ট্রোলজি ক্লাস মাত্র 2499 টাকায়। 400রও বেশি ভিডিও ক্লাসের সমন্বয়ে এই কোর্সটি তৈরি করা হয়েছে। অসাধারণ একটি কোর্স, যতটুকু আমি জানি তার পুরোটা এই কোর্সে আপনি পাবেন। সমস্ত রকম অভিজ্ঞতা বারবার শেয়ার করেছি, কন্টিনিউয়াস এফোর্ট দিয়ে কোর্সগুলো তৈরি করা হয়েছে। সেই কোর্স আপনি পাবেন মাত্র 2499 টাকায়। তাই যারা জ্যোতিষকে ভালোবাসেন, যারা জ্যোতিষ শিখছেন, যারা জ্যোতিষ চর্চা করেন, তারা প্রত্যেকে এই কোর্সটি দেখতে পারেন। প্রেডিকশন, রেমিডি, সলিউশন প্রত্যেকটি বিষয় ইনক্লুডেড রয়েছে। যাই হোক, চলে আসবো আমরা তারাদের কথায়। ধনু রাশির প্রথম নক্ষত্র মূলা। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মূলা নক্ষত্রের মানুষদের কপাল খুলতে পারে। হঠাৎ করে অর্থপ্রাপ্তি, সেটা লটারি হতে পারে, মূলা নক্ষত্রের মানুষরা প্রাপ্ত হতে পারেন। মায়ের সঙ্গে সম্পর্ক একটু খারাপ হওয়ার সম্ভাবনা, মায়ের শরীর নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা, অকারণ টেনশন অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। প্রত্যেকটি কাজকে প্রপার ওয়েতে ম্যানেজ করতে হবে। কি ছিল, কি করছিলেন, কিভাবে করছিলেন, এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান আহরণ করতে হবে, জানতে হবে, রিসার্চ করতে হবে। সুযোগ রয়েছে বেড়াতে যাওয়ার, এবং সেই সঙ্গে সঙ্গে নতুন কোনো ইলেকট্রনিক জিনিসপত্র, বিশেষ করে ক্যামেরা কেনার সম্ভাবনা রয়েছে। এই ক্যামেরা কিন্তু ভবিষ্যতে আপনার অর্থ উপার্জনের একটা রাস্তা হয়ে উঠতে পারে। তীক্ষ্ণ বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন মূলা নক্ষত্রের মানুষরা। নতুন ব্যবসা আপনার জন্য অত্যন্ত শুভ। পেশাগত ক্ষেত্রে উন্নতি আসছেই। শেয়ার মার্কেটের অবস্থা বেশ ভালো হতে দেখতে পাওয়া যাবে। মূলা উন্নতি করতে পারছেন, মূলার জন্য এই টাইম কিন্তু পজিটিভ। যদিও বৃহস্পতি তিনি অষ্টমে থাকবেন, তবুও এই সময় মূলা নক্ষত্রের মানুষরা নিজের জীবনে গ্রো করতে পারবেন। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষরা নিজের চিন্তা, নিজের ভাবনা অনুযায়ী কাজ করুন।
ব্যবসা করতে চাইছেন, আর দেরি করার দরকার নেই, শুরু করুন আপনার ব্যবসা। বিভিন্ন দিক থেকে প্রতিবন্ধকতা আসতে দিন। প্রত্যেকটি প্রতিবন্ধকতা আপনার জীবনে নিউ লেসন ক্রিয়েট করবে। নতুন শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবেন আপনি। স্বামী কিংবা স্ত্রীকে পার্টনার হিসেবে রেখে ব্যবসা শুরু করুন। শুরু তো হোক, তারপরে দেখা যাবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা আসতে পারে। হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে। বাড়ির যত্ন, এটা কিন্তু এই সময় নেওয়া যেতে পারে। সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা করতে হবে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে। রাজনৈতিক সক্রিয়তা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। গোপন শত্রুতার কারণে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। হঠাৎ করে কোনো বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা, পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। বন্ধুভাগ্য ভীষণ ভালো। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে চলেছে। অফিসে কোনো একজন মানুষকে নিজের গোপন কথা শেয়ার করেছেন, নিজের প্রজেক্টের কোনো লেভেল সেটা তার সঙ্গে শেয়ার করা হয়েছে, কিভাবে কাজটা করছেন সেটা বলেছেন, এবং আপনার চিন্তা ভাবনা চুরি হয়ে গিয়েছে, এটা ঘটতে পারে। পূর্বাষাঢ়াকে কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে। হাঁটু কোমরের যন্ত্রণায় যারা ভোগেন, যাদের আর্থারাইটিসের টেন্ডেন্সি রয়েছে, তাদের কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে। এছাড়াও ইনডাইজেশন, অন্যান্য হেলথ ইস্যুস, সেগুলো আপনাকে বিরক্ত করতে পারে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রকটভাবে দেখতে পাওয়া যায়। পরবর্তী নক্ষত্র উত্তরাষাঢ়া। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ধনু রাশি। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের অর্থভাগ্য ভালো হবে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে। রয়েছে পদ প্রাপ্তির সম্ভাবনা। আপনার সম্পর্কে কোনো নেগেটিভ কথা প্রচারিত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। মান সম্মান, জ্ঞান, প্রতিপত্তি, প্রভাব ইত্যাদির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কর্মপ্রাপ্তির যোগ অত্যন্ত শুভ। যারা চাকরি প্রার্থী, তারা উন্নতি করতে পারছেন। কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে, এবং যারা বিভিন্ন ধরনের ধর্মের সঙ্গে যুক্ত, তারা কিন্তু একটা স্পেস প্রাপ্ত হবেন। ফাটকা টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। গোপন শত্রুতা, এটা কিন্তু বিপজ্জনক হতে পারে। আইনি জটিলতা, আইনি লড়াই, সেই সমস্ত বিষয় থেকে নিজেকে সাবধান রাখতে হবে। দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। বৈদেশিক যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় উন্নতি করবার পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ পজিটিভ হতে চলেছে। কর্মসূত্রে ভ্রমণ করা যেতে পারে। মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন উত্তরাষাঢ়া। একটু সাবধান থাকতে হবে বাইক চালাবার সময়। অন্যান্য কর্মের ক্ষেত্রেও একটু সচেতন থাকা উচিত। যেমন আম গাছের নিচ থেকে যাচ্ছেন, নারকেল গাছের নিচ থেকে যাচ্ছেন, সেখানেও কিন্তু সাবধান হতে হবে আপনাকে। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের কথায়। ধনু রাশি বা লগ্নের মানুষজন এই আগামী 3 মাস নিজেকে হ্যাপি রাখুন, এটাই সবচেয়ে বড় প্রতিকার। নিজেকে খুশি রাখুন। শিব তাণ্ডব স্তোত্র পাঠ করুন। নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন। যারা শারীরিক দিক থেকে কষ্ট পাচ্ছেন, তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। এছাড়া সিট্রিন ব্রেসলেট এবং সঙ্গে 2টি 5 মুখের রুদ্রাক্ষের কম্বিনেশন ধারণ করা যেতে পারে। এটা আপনাদের জন্য ভীষণ পজিটিভ হয়ে উঠবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।